মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে, যাহা শুনি মাতে ভক্তগণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার একবিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে স্বয়ং স্বরূপ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে ভগবত্তা সে সম্বন্ধে বর্ণন করতে গিয়ে বলছেন মাধুর্য ভগবত্তা সার। ভগবানের ভগবত্তার সার হইতেছে মাধুর্য। অনন্ত স্বরূপ শ্রী ভগবানের যে স্বরূপের মধ্যে মাধুর্যের সম্যক বিকাশ সর্বোৎকর্ষে বিরাজিত, সেই স্বরূপই হচ্ছে শ্রী ভগবানের ভগবত্তা শ্রেষ্ঠতা। তা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে বিশেষত্ব অর্থাৎ মাধুর্যের যে বিশেষত্ব যাহা অন্য কোনো ভগবত স্বরূপে নাই, তা হচ্ছে চারটি: ঐশ্বর্য মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য এবং রূপ মাধুর্য বা বিগ্রহ মাধুর্য। এই চতুর্বিধা মাধুর্যই একমাত্র ব্রজেই বিরাজমান। ঐশ্বর্য মাধুর্য সর্বভগবৎ স্বরূপের সঙ্গেই আছে, সর্বভগবৎ স্বরূপের লীলাতেই তাহা প্রকাশিত। কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের ব্রজলীলাতে এই যে চারটি মাধুর্য তাহার সম্যক রূপে প্রকাশিত, এবং অন্য কোনো ভগবৎ স্বরূপে তাহার এতাদৃশ বিকাশ প্রকাশ নাই। তো শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য সম্বন্ধে গতকাল যৎকিঞ্চিৎ যথামতি আস্বাদনের প্রয়াস পেয়েছি। এখন হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য, শ্রীকৃষ্ণের লীলার মধুরতা বা আস্বাদ্যতা। এই যে শ্রীকৃষ্ণ লীলার আস্বাদ্যতা তাহা ব্রজলীলাতেই সর্বাপেক্ষা অধিক। ব্রজলীলার যে মাধুর্য তাহারই আস্বাদন চমৎকারিত্বে অবস্থিত। তাই শ্রীকৃষ্ণের ব্রজলীলা দর্শনের নিমিত্ত গন্ধর্বগণ দেবতাগণ তারাও পর্যন্ত সদা সর্বদাই লালায়িত লালসান্বিত। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন ইয়ং মন্দিরং নভস তাবৎ দিত্যাদি তত দুন্দু ভয়োর নেদুরিত্যাদি। শ্রীকৃষ্ণ যখন ব্রজে ব্রজলীলা করেন তখন শূন্য মার্গ থেকে গন্ধর্বগণ দেবতাগণ তাহারা সকলে সেই লীলা দর্শন করে চমৎকারিত্ব মানে আস্বাদনের চমৎকারিত্ব তারা বিমোহিত হয়ে যান। শূন্যে সকলে অবস্থান করে সেই লীলা দর্শন করে পরমানন্দে ভাসমান হয়ে যান। সেই লীলা মাধুর্য আস্বাদনের নিমিত্ত শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন যদ্বাঞ্ছয়া শ্রী ললনা চরতপ বিহায় কামান সুচিরন ধৃতব্রতা। নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী, যিনি পতিব্রতা শিরোমণি, শ্রীকৃষ্ণেরই প্রকাশ স্বরূপ পরম বোমাধিপতি নারায়ণ, তিনি এই ব্রজলীলার মাধুর্য আস্বাদনের নিমিত্ত বৈকুণ্ঠের সুখভোগ ত্যাগ করে ব্রজে এসে কঠোর তপস্যা করেছিলেন। ব্রজের বেলবনে
শাস্ত্র মহাজনগণ বর্ণিত যে এখনো লক্ষ্মী দেবী তপস্যা করেই যাচ্ছেন, কিন্তু শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তি, সেবা লাভ কোনো তপস্যার দ্বারা তো লাভ হয় না। ব্রজ আনুগত্য বিনে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা কখনো প্রাপ্ত হওয়া যায় না। আর সেবা প্রাপ্ত না হলে তো মাধুর্যের সম্যক আস্বাদন হয় না। প্রেম সেবার মাধ্যমেই সে মাধুর্য আস্বাদন হয়। যার প্রেম যতটুকু তদ অনুযায়ী সে মাধুর্য আস্বাদনের সমর্থ হয়। লক্ষ্মী দেবী তিনি ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তিনি দেবী, কাজেই তিনি ব্রজের আহিরিণী গোয়ালিনীগণের আনুগত্যে সাধন করতে ইচ্ছুক নন। এই জন্য তিনি তপস্যা করছেন। অনন্তকাল তপস্যা করলেও সেটি সম্ভব নয়, কেননা শ্রীকৃষ্ণ প্রেমৈক বর্ষ তত্ত্ব, প্রেমেই তার সেবা লাভ করা যায়, প্রেমেই তিনি বশীভূত। আর সেই প্রেম প্রেমী ভক্তের আনুগত্য ব্যতীত কখনো প্রাপ্ত হওয়া যায় না। জ্ঞানযোগ ইত্যাদি যতই কঠোর সাধনা হোক না কেন, তাহাতে নানাবিধ ঐশ্বর্য লাভ হবে ঠিকই, কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবারূপ মাধুর্য তাহাতে প্রাপ্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণের ব্রজলীলার কথা স্মরণ করে লক্ষ্মী দেবী তিনি তো বৈকুণ্ঠে অবস্থান, পরম বোমে, বহু দূরে, কিন্তু ব্রজের মধ্যেই বলতে গেলে ব্রজমণ্ডলের মধ্যে মথুরা নগরী অবস্থিত, কিন্তু ব্রজ বৃন্দাবনের ভাব মথুরায় প্রকাশিত নয়। মথুরায় কথঞ্চিত, মথুরাদি শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ বেশি, সেখানকার মাধুর্য ঐশ্বর্যের সম্যক, সেখানকার ঐশ্বর্য সম্যক রূপে মাধুর্যের আনুগত্য স্বীকার করে নাই। তাই শ্রীকৃষ্ণের সেই ব্রজলীলার সংবাদ তো মথুরায় পৌঁছে যায়। বিভিন্ন ঋষিবৃন্দ তাহাদের গমনাগমনের মাধ্যমে ব্রজলীলার যে মাধুর্যের কথা তাহা মথুরার পুরবাসী জনের কর্ণগোচর হয়ে যায়, কিন্তু তারা তাহা আস্বাদন করতে পারেন না। লৌকিক লীলায় শ্রীকৃষ্ণ ব্রজ থেকে মথুরায় গেলেও তাহারা ব্রজবাসীগণের মতন শ্রীকৃষ্ণের প্রেম সেবা লাভ করতে পারেন নাই। তাই শ্রীকৃষ্ণের ব্রজলীলার কথা স্মরণ করে মথুরার নাগরিকগণ তারা গোপীদিগের ভাগ্যের ভূয়সী প্রশংসা করেছেন। পুণ্যাবত ব্রজ ভুব ইত্যাদি। দহনেয় বহননে প্রাতর ব্রজাত ব্রজত ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন শ্লোকে তাহারা গোপীদিগের ভাগ্যের প্রশংসা করেছেন, যে গোপীদিরা তাহারা যেভাবে শ্রীকৃষ্ণের প্রেম সেবা লাভ করেছে, আমাদের তাদৃশ ভাগ্য নাই। এ তো মথুরার কথা। দ্বারকা লীলাতেও শ্রীকৃষ্ণ মহিষীগণ ব্রজের রাসাদি লীলার এবং তত্রত্ব লীলা পরিকরদের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থানকালেও তাহার ব্রজলীলার কথা শয়নে স্বপনে জাগরণে চিন্তা করে
সদা সর্বদা ব্যাকুল হতেন, যাহা শ্রী বৃহৎ ভাগবতামৃতে বিশেষভাবে বর্ণিত আছে। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ব্রজলীলার মতো মধুর লীলা, ব্রজলীলার মতো মাধুর্য প্রকাশক লীলা তার অন্য কোনো ভগবৎ স্বরূপে, অন্য কোনো ভগবৎ ধামে নাই। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, করিমু সেসব লীলা যাতে মোর চমৎকার। এই ব্রজলীলার ব্রজলীলার প্রকটের পূর্বে শ্রীকৃষ্ণের মনোভাব হচ্ছে এই বৈকুণ্ঠাদ্যে, অর্থাৎ বৈকুণ্ঠ এবং অন্যান্য ভগবত ধামে যে যে লীলার কোনো প্রচার নাই, প্রকাশ নাই, সেই সব লীলা তিনি করবেন যাতে মোর চমৎকার, যাহা আমার পরম আস্বাদনীয়, যাহা অন্য কোনো ধামে আমার আস্বাদন হয় না। তদ্জাতীয় লীলা তাহা এই ব্রজেই প্রকাশিত। এই লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে ব্রজগোপীগণ ধর্ম, কর্ম, দেহ, গেহ, আত্মীয় স্বজন সমস্ত ত্যাগ করেছেন। শ্রীকৃষ্ণ প্রেমে এমন মুগ্ধ হয়ে গেছেন, এক অভূতপূর্ব আকর্ষণ, অভূতপূর্ব সমর্পণ। ব্রজলীলা সংগঠিত অর্থাৎ প্রকট হয়েছিল দাপর যুগে। সেই লীলা মাধুর্য তাহা আস্বাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এই কলিযুগেই গৌর স্বরূপে আবির্ভূত হয়েছেন এবং সেই ব্রজলীলার কথা শ্রবণ করে যাহারা সে মাধুর্য আস্বাদনের জন্য লালসান্বিত হন, তাহারা কিভাবে তাহা প্রাপ্ত হতে পারেন তাহা নিজে আচরণ করে ব্রজ পরিকরদের এই গৌর স্বরূপের পরিকর রূপে আবির্ভূত হয়ে তাহাদের আচরণের মাধ্যমে তাহা জগতে রেখে গেছেন। এই কলিযুগেও অনেক প্রেমী ভক্ত সেভাবে সেই প্রেমরস আস্বাদনে মগ্ন হয়ে ঠিক এই রকম ধর্ম, কর্ম, দেহ, গেহ, আত্মীয় স্বজন, লাজ, লজ্জা, নিন্দা, অপমান, এমনকি তীব্র ভর্ৎসনা ইত্যাদি, অত্যাচার ইত্যাদি তাহারা হাসি মুখে বরণ করে নিয়েছেন শ্রীকৃষ্ণ মাধুর্যে সম্পূর্ণভাবে সমর্পিত আত্মা হয়ে। তাই তো শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি ঋণী ইয়া দুস্তজং স্বজন মারিজ পথঞ্চ হিত্বা। শ্রীকৃষ্ণের প্রেম সেবা পেতে হলে অন্য সমস্ত কিছুই ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণের যদি যথাযথ সম্যকভাবে সমর্পিত আত্মা হয়ে যায়, তাহলে তার সমস্ত কিছু আপনা আপ ত্যাগ হয়ে যায়, সবকিছু বিস্মৃত হয়ে যায়। সমস্ত কিছু বিস্মৃতিকারিণী হচ্ছে শ্রীকৃষ্ণের মাধুর্য, শ্রীকৃষ্ণের প্রেম ও সেবা। সেই প্রেম সেবা রসের আভাসও যদি একবার চিত্তে একটু অনুভূত হয়, তাহা এমন আকর্ষণীয় যে সমস্ত কিছু বিস্মৃতকারী, সমস্ত কিছু ভুলিয়ে দেয়, কোনো কিছুরই আর স্মৃতিতে থাকে না। মন প্রাণ
হৃদয়ে চিত্ত সমস্ত কিছু সেই সেবা ভাবনায় ভাবিত হয়ে যায়, মুক্ত হয়ে যায়। লীলা পুরুষোত্তম শ্রী ভগবানের নানাবিধ মনোহারিণী লীলা থাকলেও ব্রজের যে ব্রজলীলা এবং বিশেষত ব্রজলীলার মধ্যেও রাসাদি লীলার এত মাধুর্য যে তার স্বয়ং শ্রীকৃষ্ণেরই যখন স্মৃতিপথে উদিত হয় তখন তিনি নিজেই ব্যাকুল হয়ে যান সেই মাধুর্য আস্বাদনের নিমিত্ত। ইহা তাহার স্বয়ং শ্রীমুখের উক্তি। সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলাস্তাস্তা মনোহরা নহি জানে স্মৃতে রাসে মন মে কীদৃশং ভবেৎ। আমার বহু বহু অত্যন্ত মনোমুগ্ধকারিণী লীলা বিরাজমান আছে, কিন্তু তার মধ্যেও রাসলীলার স্মরণ এলে, রাসলীলার কথা মনে পড়লে জানি না আমার মন যেন কিরকম উদাসীন হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, অর্থাৎ তাহা আস্বাদনের নিমিত্ত উৎকণ্ঠিত হয়ে যায়, অন্য সমস্ত লীলাকে বিস্মৃত করে দেয়। ইহা হচ্ছে তাহার লীলা মাধুর্য। আর বেণু মাধুর্য তাহাও ব্রজলীলাই প্রকাশিত। অন্য কোন স্বরূপে, অন্য কোন ভগবত স্বরূপে বেণু নাই। ব্রজলীলায় বেণু মাধুর্য সক্ষরস আস্বাদনে, মধুর রস আস্বাদনে। সে বেণুর যে অপরূপ মাধুর্য, যাহা সমস্ত কিছুকে বিপরীত ধর্মী করে দেয়, অর্থাৎ যাহা কঠিন তাহা তরল হয়ে যায়, যাহা তরল তাহা কঠিন হয়ে যায়। সমস্ত কিছুর বিপরীত ধর্মী হয়ে যায় সেই বেণুর এমন অপরূপ মাধুর্য ধ্বনি। শ্রীমদ্ ভাগবতের তাহা বিশেষভাবে ব্রজসুন্দরীগণের গোপীগীতি, বেণুগীতির মাধ্যমে প্রকাশিত হয়েছে। বেণুর ধ্বনি কিভাবে মাধুর্য প্রকাশিত করে সকলকে সেই মাধুর্য রসে আস্বাদনে বিমোহিত করে দেয়। আর হচ্ছে রূপ মাধুর্য বা শ্রী বিগ্রহ মাধুর্য। এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের এই যে অপরূপ রূপ, অসমর্থ মাধুর্যময়, তাই বলেছেন যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হরে মন। এমন সে রূপের অসমর্থ মাধুর্য, স্বাভাবিক নয়। সেই মাধুর্য এমন শক্তি সম্পন্ন যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের কথা তো দূরে, অনন্ত করে যে পরম ব্রহ্ম, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণেরই বিভিন্ন স্বরূপ বিরাজমান, সেই স্বরূপগণ শ্রীকৃষ্ণ থেকে তারা অভিন্ন তত্ত্ব হলেও তাদের মনকেও সে মাধুর্য বলপূর্বক আকর্ষণ করে, এমন সে মাধুর্যের শক্তি। শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দর্শন করে পতিব্রতা শিরোমণিগণ পর্যন্ত আর্যপদ থেকে বিচলিত হয়েছেন। পশু পক্ষী তরু লতা পর্যন্ত তাহাদের চিত্তে সাত্ত্বিক ভাব প্রকাশিত হয়েছে, সাত্ত্বিক ভাব ধারণ করেছেন। নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী ওই রূপমাধুর্য আস্বাদনেরই যোগ্যতা লাভের জন্য তপস্যা করিতেছেন। শ্রীমদ্ ভাগবতের যে বর্ণিত গোপ্যস্য তপ কিমাচরণ,
বা যস্যাননং মকর কুণ্ডল চারু কর্ণ ভ্রাজত কপল শুভগম বা অটতি যদ ভবানন্যে কাননং ইত্যাদি ইত্যাদি বহু শ্লোকে এবং অন্যান্য নানাবিধ গ্রন্থের বহু স্থানে শ্রীকৃষ্ণ রূপের মাধুর্যের কথা বর্ণিত আছে। এই রূপের এমনই এক আকর্ষণী শক্তি যে অন্যের কথা তো দূরে থাক, স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ পর্যন্ত মণিস্তম্ভ আদিতে নিজের প্রতিরূপ দর্শন করে বিমোহিত হয়ে যেতেন, বিস্মিত হয়ে যেতেন এবং তাহা আস্বাদনের জন্য প্রলুব্ধ হতেন। এই যে রূপ মাধুর্য, তাহার বিষয় তত্ত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণেরই তো মাধুর্য, তো নিজের মাধুর্য নিজে কি করে আস্বাদন করবেন? সে মাধুর্য তো আস্বাদন করবেন তার প্রেম ও সেবী, যাহারা প্রেম সেবা করেন, আশ্রয় তত্ত্ব যাহারা, আর প্রেমের মাধ্যমেই মাধুর্য আস্বাদিত হয়, অন্য কোনো উপায় তো নাই। তাই আস্বাদের জন্য প্রলুব্ধ হলেও তিনি আস্বাদন করতে সক্ষম হন নাই, বিস্মিত হয়ে যেতেন কিন্তু আস্বাদন করতে পারতেন না। লোভ জাগত কিন্তু তা পেতেন না। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার আস্বাদিতে স্বাদ ওঠে মনে। তাই তো গৌর স্বরূপের আবির্ভাব, সে মাধুর্য আস্বাদনের জন্যই তো। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করায় চঞ্চল। ভগবৎ স্বরূপ অপ্রাকৃত চিন্ময় স্বরূপ, তো তার সমস্ত কিছুই অপ্রাকৃত চিন্ময়, চিৎ শক্তি সম্পন্ন, তাই তার মাধুর্য শক্তি সম্পন্ন, অপ্রাকৃত, নিত্য সত্য শাশ্বত বিরাজমান, তাই তাহার শক্তিও বিদ্যমান। তাই বলছেন যে কৃষ্ণ মাধুর্যের একটা স্বাভাবিক শক্তি, যে সকলকে আকর্ষণ করে চঞ্চল করে দেয়। অর্থাৎ চঞ্চল মানে সেই মাধুর্য আস্বাদনের জন্য লালসান্বিত করে দেয়, লোভান্বিত করে দেয়। অন্তরে যদি কিছু পাওয়ার জন্য লোভ বা লালসা জাগে, তাহলে যতক্ষণ তাহা না প্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিত্তে শান্তি নাই। সেই বস্তু পাওয়ার নিমিত্ত সদা সর্বদা ব্যগ্রতা, উৎকণ্ঠা, চেষ্টাটি বিদ্যমান থাকে, এই চঞ্চলতা। তা বলছেন কৃষ্ণ মাধুর্যের এমনই স্বাভাবিক শক্তি যে তাহা অন্য সকলকে তো চঞ্চল করায়, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণকেও চঞ্চল করায়। তাই কৃষ্ণ আদি নরনারী, এতাদৃশ মাধুর্য ব্রজলীলাতেই প্রকাশিত। তাই বলছেন মাধুর্য হচ্ছে ভগবত্তার সার। ভগবত্তার সার বা প্রাণই হচ্ছে মাধুর্য, ঐশ্বর্য নহে। ঐশ্বর্য মাধুর্য যুগপৎ ভগবৎ স্বরূপে বিদ্যমান ঠিকই, কিন্তু ভগবানের যে ভগবত্তা তাহা প্রকাশিত হয় ঐশ্বর্যের মাধ্যমে নয়। যত বড় ঐশ্বর্যই থাকুক না কেন, মাধুর্যের মাধ্যমেই তাহা প্রকাশিত হয়। এই জন্য ভগবানের ভগবত্তার সার বা প্রাণ হচ্ছে মাধুর্য। আধিপত্য, অন্যের বশীকরণ যোগ্যতা, অন্যের প্রতি করুণা, ইহার দ্বারাই তো ভগবানের ভগবত্তা সূচিত হয়, প্রকাশিত হয়। এই সমস্ত বিষয়ে, অর্থাৎ এই সমস্ত বিষয়ে ভগবত্তা প্রকাশের বিষয়ে ভগবানের ঐশ্বর্য অপেক্ষা মাধুর্যেরই শক্তি বেশি।
ঐশ্বর্য প্রকাশের দ্বারা অন্যের উপর আধিপত্য বিস্তার করা যায়, প্রকাশ করা যায়, কিন্তু সে ঐশ্বর্যের মাধ্যমে কি হয়? অপরে আধিপত্য স্বীকার করতে বাধ্য হয়। অর্থাৎ ঐশ্বর্য মানে বলপূর্বক তাকে অধীন করা যায়, সে সামর্থ্য হয়, সে বাধ্য হয়। কিন্তু সেটি, সেই যে আধিপত্য, সেই যে প্রভাব, সেটি তার বাহ্যিক দেহ গেহ ইত্যাদি, সম্পদ আদি ইত্যাদির উপরেই হয়। কিন্তু মন তো এসবের ঊর্ধ্বে, মনের উপর আধিপত্য করতে সক্ষম হয় না। এই জগতেও দেখা যায় যারা শক্তিমান, যাহাদের সামর্থ্য আছে, ওই অর্থ আছে, ঐশ্বর্য আদি আছে, অন্যান্য সমস্ত ক্ষমতা আছে, তার দ্বারা সে অপরকে প্রভাবিত করতে পারে, বশীভূত করতে পারে। অর্থাৎ তার আদেশ অনুযায়ী সে চলতে বাধ্য হতে পারে, কিন্তু মন থেকে সে কখনো তাকে মেনে নিতে পারে না, তার সেই প্রভাব মেনে নিতে পারে না, সে বাধ্য হয়ে যায়, বাধ্য হয়ে তাকে করতে হয়। সুতরাং ঐশ্বর্যের আধিপত্য কখনো সম্যক রূপে হয় না, সার্বিক হয় না। তার দেহগেহ ইত্যাদির উপর আধিপত্য হয়, কিন্তু তার মনের উপর, অন্তরিন্দ্রিয়ের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় না, যেটি একমাত্র মাধুর্যের দ্বারাই সম্ভব। মাধুর্যের আধিপত্যই হচ্ছে পূর্ণ। দেহগেহর উপরে তো আধিপত্য হয়ই, দেহগেহ এই হচ্ছে বাইরের, পরের বিষয়, পরবর্তী। প্রথম হচ্ছে অন্তর। অন্তরিন্দ্রিয়ের উপর যদি আধিপত্য বিস্তার হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই তাহার বহিরিন্দ্রিয় তাহা অধীন হয়ে যায়। তার জন্য আর কোনো স্বতন্ত্র চেষ্টা করতে হয় না। এই জন্য মাধুর্যের আধিপত্য দেহ এবং মন উভয়ের উপরেই পরিপূর্ণরূপে বিস্তার লাভ করে। মনের উপর আধিপত্য অর্থাৎ সে স্বাভাবিকভাবে, বাধ্য হয়ে নয়, একটা আকর্ষণ অনুভব করে, অন্তরের লালসা বা লোভের বশবর্তী হয়ে সে মাধুর্য আস্বাদনের নিমিত্ত তার অধীন হয়ে যায়। আর ইহাই হচ্ছে মাধুর্যের পূর্ণ আধিপত্য। তার মন প্রাণ যদি অধীন হয়ে যায়, তাহলে তার দেহ গেহ ইত্যাদি সম্পদ আদি তা তো সার্বিকভাবে তার অধীন হয়েই যায়। ঐশ্বর্যের মাধ্যমে তাই আধিপত্য সম্যক নয়। শ্রী ভগবানের ভগবত্তা প্রকাশের একটা বিশেষ দিকই তো হচ্ছে এই আধিপত্য। ঐশ্বর্য ছাড়া করুণা এবং মাধুর্য দেহ মনের উভয়কেই বশীভূত করতে পারে। মাধুর্যের এমন শক্তি যে জীব স্বতঃপ্রবৃত্ত হয়েই মাধুর্যের চরণে আত্মসমর্পণ করে থাকে, নিজেকে বিলিয়ে দিয়ে যেন সে পরমানন্দ লাভ করে। মিলিয়ে দিয়ে, নিজেকে সমর্পণ করে দিয়েই যেন তার সার্থকতা, এতাদৃশ অনুভব এসে উপস্থিত হয়। তাই স্বতঃপ্রবৃত্ত হয়ে মাধুর্যের চরণে আত্মসমর্পণ করে থাকে। এই আত্মসমর্পণে সে নিজেকে ধন্য, কৃতার্থ মনে করে। সমর্পণ করলেই যেন সার্থক, এতাদৃশ অনুভব, মনোভাব, ইহা একমাত্র অন্তরের প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমেই প্রকাশিত হয়। যাহা অপ্রাকৃত চিন্ময়, সেই প্রেম, ভগবত প্রেম, তাহা অপ্রাকৃত চিন্ময়। এই জড়জগতেও প্রেম প্রীতি ভালোবাসা আছে, কিন্তু তাহা প্রাকৃত, স্বার্থময়।
যতই নিঃস্বার্থ প্রেম দেখা যাক না কেন জগতে, বিশেষ অনুসন্ধান করলেও তার মধ্যে কিছু না কিছু স্বার্থ থাকবেই। যার জন্যে এই জগতে অর্থাৎ জীবে জীবে পরস্পর কখনো সেই অপ্রাকৃত চিন্ময় প্রেমের প্রকাশ হতে পারে না, কেননা তা অপ্রাকৃত। একমাত্র ভগবানের সঙ্গেই জীবের যে প্রেম প্রীতি ভালোবাসা, তাহাই অপ্রাকৃত চিন্ময়ত্ব লাভ করে এবং তাহাতেই নিজেকে ধন্য এবং কৃতার্থ। অর্থাৎ সেই প্রেম প্রীতির ভালোবাসার স্বরূপগত ধর্মই হচ্ছে সমর্পণ। সর্বতভাবে নিজেকে সমর্পণ, সেখানে নিজেকে অর্থাৎ নিজ সম্বন্ধে কোন রকম স্মৃতিই থাকে না, আমি শব্দটিই থাকে না। যতক্ষণ আমি আছে ততক্ষণ অভিমান আছে, ততক্ষণ সেখানে ভগবান নাই, প্রেম তো বহু দূরের কথা। এই জন্যেই পরমহংস রামকৃষ্ণদেব বলেছেন, আমি মইলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ আমাদের যত কিছু বাধা বিঘ্ন তিতাব জ্বালা যা কিছু, এই জন্ম মৃত্যু সমস্ত কিছুর মূল রহস্য হচ্ছে এই আমি আমি আমি। এই যে আমিত্ব, অহংকার, অভিমান, এই আমিত্ব যতক্ষণ পর্যন্ত না ভগবত চরণে সমর্পিত হয়ে তুমিতে পরিবর্তন হয়, ততক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যু তিতাব জ্বালা এ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই। এই জন্যই তো বলেছেন, মামে বুঝে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমাদের যে সম্মুখ রূপে সমর্পিত, আমরা যদি কাউকে কোনো বস্তু দিয়ে দেই, সমর্পণ করে দিই, তাহলে সেই বস্তুর উপর আমার তো কোনো অধিকার থাকে না। যাকে সমর্পণ করা হয় তারই সম্যক অধিকার, অর্থাৎ তার অধীন হয়ে যায় সম্যক রূপে। তাই নিজেকে যদি ভগবত চরণে সমর্পণ করা হয়, তখন আর নিজ স্বরূপের কোনো অস্তিত্বই থাকে না বলতে গেলে, অর্থাৎ স্মৃতি থাকে না। তখন আমি তুমি হয়ে যায়, আমি তোমার। নিজ সম্বন্ধনীয় কোনো চিন্তা ভাবনা ইত্যাদি লেশাভাসও থাকে না। এমন এক অবস্থা যাহা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। যার হয়েছে তিনি অনুভব করতে পারেন, আর তার ধারের কাছে যারা পৌঁছান, সেই প্রেমী ভক্তের যে তার যে প্রেম বিভাবিত যে আচরণ, তার কথঞ্চিত হয়তো সে আভাস অনুভব করতে পারে, কিন্তু সম্যক সম্ভব নয়। ইহাই হচ্ছে যথার্থ অপ্রাকৃত প্রেম, সমর্পণ। আর এ সমর্পণে কোনো ঐশ্বর্য নাই, পরিপূর্ণ মাধুর্য। তাই বলছেন, জীব শতপ্রবৃত্ত হয়ে মাধুর্যের চরণে আত্মসমর্পণ করে থাকে। বহু বহু দৃষ্টান্ত। আমাদের যে আচার্যগণ, স্বরগোস্বামীগণ কোটি কোটি ঐশ্বর্যের অধিকারী ছিলেন, কিন্তু এই মাধুর্য এমনই আকর্ষণীয়, সমস্ত কিছু ত্যাগ করিয়ে তাকে একেবারে অকিঞ্চন করে দিয়েছেন। অর্থাৎ নিজের স্মৃতি পর্যন্ত যেন নাই, আত্ম অভিমানের লেশাভাস পর্যন্ত নাই। এই ভগবত মাধুর্যের চরণেই তো তাহারই আদর্শ, তাহারই দৃষ্টান্ত অবলম্বন করে আজ পর্যন্ত জানারা সেইভাবে সেই ভগবত প্রেম সেবা, অর্থাৎ ভগবানের লীলা কথা শ্রবণের মাধ্যমে তাদৃশ প্রেম সেবা প্রাপ্তির নিমিত্ত যাদের চিত্তে লালসা জন্মায়, ধীরে 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 তাদের এইভাবে সমর্পণ হয়ে যায়, সব কিছু ত্যাগ হয়ে যায়,
ত্যাগ করতে হয় না, কেননা ত্যাগ করা এটা স্বাভাবিক নয়। মনের মধ্যে ভোগ বাসনা আমার বিদ্যমান আছে, কিন্তু বাইরে আমি ভোগ ত্যাগ করে রইলাম, এটি যথার্থ ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে আপনা আপ ছেড়ে যাবে, সে সম্বন্ধে কোনো স্মৃতিতেই আসবে না, ইহাই হচ্ছে ত্যাগ। আপনা আপ ত্যাগ হয়ে যায়। কাজে জীব নিজে চেষ্টা করে ত্যাগ করতে পারে না কখনো, সে ত্যাগ সম্যক ত্যাগ নয়। তার চেষ্টা হওয়া উচিত প্রভুর সেবাতে, প্রভুর চরণে নিজেকে সমর্পণ করা। যেরকম যেরকম সমর্পিত হতে পারবে সেরকম সেরকম ত্যাগ আপনা আপ হয়ে যাবে। কেননা ত্যাগ কি? বিষয়ভোগ বাসনা, এটা তো প্রাকৃত বস্তু। জড়জাগতিকে প্রাকৃত বিষয়, জড়জাগতিকে প্রাকৃত দেহ ইন্দ্রিয়ের মাধ্যমেই তাহা ভোগ হয়, ইহা প্রাকৃত বস্তু। অপ্রাকৃত বস্তু শ্রী ভগবত চরণে যদি মন বুদ্ধি ইত্যাদিকে সংযোজন করা যায়, তানার সেবাতে যদি আত্মনিয়োগ করা যায়, তানার সেবায় যদি নিজেকে ভাবিত করা যায়, তাহলে সেই অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন সেই স্বরূপের ভাবনাতে তার মন বুদ্ধি চিত্তে যেরকম যেরকম অপ্রাকৃতত্বের প্রকাশিত হতে থাকবে, প্রাকৃত বিষয় আপনা আপ দূরে সরে যাবে। আলোর আগমনে যেমন অন্ধকার চলে যায়, অন্ধকারকে সরাবার জন্য কোনো চেষ্টার প্রয়োজন নাই। তাই বলছেন যে জীব শতপ্রবৃত্ত হয়ে মাধুর্যের চরণে আত্মসমর্পণ করে থাকেন। শুধু তাই নয়, আত্মসমর্পণ করে নিজেকে ধন্য, কৃতার্থ, কৃতার্থ মনে করে, আমি সার্থক হলাম। যে মহিমা ঐশ্বর্যের কস্মিন কালেও নাই। ঐশ্বর্যের সঙ্গে সদা সর্বদাই একটা ভীতি, একটা সংকোচ বিদ্যমান থাকে। এটা ঐশ্বর্যের স্বরূপগত ধর্ম। মাধুর্যে তদ্জাতীয় কোনো ভীতি নাই, কোনো রকম সংকোচ নাই। ভীতি নাই বলে সংকোচ নাই। আর মাধুর্যের মধ্যে আছে এক স্বতঃসিদ্ধ মমতাধিক্য, একটা আপনাত্ম, একটা মমত্ববোধ, কোন রকম সংকোচ নাই। আছে উন্মুক্ত প্রাণের আনন্দ লহরী। তাই মাধুর্যের আধিপত্য এবং বশ্যতা জীব হৃদয়ে সানন্দ এবং নিঃসঙ্ক চিত্তে শিরোধার্য করে ধন্যাতি ধন্য হওয়ার জন্য তারা বাসনা করে, লালসা করে। আবার মাধুর্যের এমনই শক্তি যে ভগবানের এই যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে পর্যন্ত অধীন করে নেয়। অধীন করে নেয়, বলপূর্বক নয়। মাধুর্যের এমনই প্রভাব যে কোথাও বলের প্রয়োগ নাই, কারণ বল প্রয়োগটাই ঐশ্বর্যের কাজ। মাধুর্যের প্রভাবে, মহিমায় ভগবানের ঐশ্বর্য পর্যন্ত বশীভূত হয়ে যায়। অর্থাৎ ঐশ্বর্য পর্যন্ত ভগবত মাধুর্যের আধিপত্য শিরোধার্য করে নেয়। যেখানে মাধুর্যের প্রকাশ, সেখানে ঐশ্বর্য অবস্থান করে না, লুকায়িত হয়ে যায়, সংকুচিত হয়ে দূরে পলায়ন করে। তার প্রমাণ ব্রজলীলার দামবন্ধন লীলায়। দামবন্ধন লীলায় শ্রীকৃষ্ণের ঐশ্বর্য শক্তির প্রতাপে প্রতিবারই ঐশ্বর্য প্রকাশ। 2 আঙ্গুলি রজ্জু কম, যত রজ্জুই সংযোজন করে না কেন 2 আঙ্গুল কম আর কিছুতেই পূরণ হয় না। ইহা তো পরম এবং চরম ঐশ্বর্য।
তা যশোদা মাতা কোনো মতেই গোপালকে বাঁধতে পারছেন না, কিন্তু গোপালের এতক্ষণ মায়ের দিকে কোনো দৃষ্টি নাই। মায়ের বন্ধন স্বীকার করবেন না, তার কারণ হচ্ছে তাহলে বাধা থাকলে তো আর সখাগণের সঙ্গে খেলাধুলা করা যাবে না, নিজের ইচ্ছা মতো চলা যাবে না। সেই জন্য মায়ের বন্ধন স্বীকার করবেন না, এই তার একান্ত ইচ্ছা, এবং সেই বন্ধন অস্বীকার করার নিমিত্ত বাহ্যিক চেষ্টা। কিন্তু ঐশ্বর্য সদা সর্বদাই তো সেবার সুযোগ করে। তাই শ্রীকৃষ্ণের বালগোপালের এই ইচ্ছা পূর্তির নিমিত্ত ঐশ্বর্য প্রকাশিত হয়ে মাকে কিছুতেই বন্ধন কার্য করতে দিতে পারছেন না। বেশ কিছুক্ষণ হওয়ার পরেও বন্ধন যখন হচ্ছে না, আর মাতাও কোনো মতে বন্ধন না করে ছাড়বেন না, এটা কিছু দৃঢ়তা। বাৎসল্য রসে মাতা যশোমতীর গোপালকে বন্ধন কার্য, এটি হচ্ছে প্রেম সেবা। সেবা থেকে কোনো মতেই চ্যুত হব না। মাতা যশোমতীর এই যে দৃঢ়তা, তাহাতে মাতার দিকে যখন দৃষ্টি গেল, মায়ের শ্রান্তি ক্লান্তি দেখে মাধুর্য প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ ভগবানের করুণা শক্তি, কৃপা শক্তি আবির্ভূত হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবং গোপালের মনে সেই করুণা কৃপা শক্তি আবির্ভূত হয়ে প্রকাশিত হয়ে গোপালের মনকে দুঃখ এবং আক্ষেপে পরিপূর্ণ করে দিল। আমার জন্য মাতা এত পরিশ্রান্ত, এত ক্লান্ত, এত কষ্ট স্বীকার করছেন। যেই মাধুর্যের প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য আর সেখানে থাকতে পারল না, বহু দূরে পলায়ন করে গেল। তন্মুহূর্তেই মায়ের হাতে গোপাল বাধা পড়ে গেলেন। কাজে মাধুর্যের প্রকাশে ঐশ্বর্য অবস্থান করতে পারে না। ঐশ্বর্য আধিপত্য অর্থাৎ অধীনতা স্বীকার করে সরে যায়। এটা তো গেল বাৎসল্য রসের। মধুর রসের দৃষ্টান্ত। কুঞ্জ মধ্যে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করে অবস্থান করছেন। গোপীগণ তারা আসলেন, তাদের সঙ্গে তাদৃশ ভাবটি বজায় রেখে তাদের তিনি প্রতারিত করে দিলেন, অর্থাৎ ঐশ্বর্য প্রকাশিত রইল, গোপীরা চলে গেলেন। সেই ঐশ্বর্যে তারা তো বিমোহিত হন নাই, কিন্তু তারা চলে গেলেন। ঐশ্বর্য নিজের প্রভাবটি বিদ্যমান করে রাখল। কিন্তু যখন শ্রীমতী রাধারানী এলেন, তখন কিন্তু রাধারানীর যে মাধুর্য, অর্থাৎ রাধা প্রেমের যে মহিমা, তার সম্মুখে ঐশ্বর্য আর টিকতে পারলেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ চেষ্টা করেও, অনেক চেষ্টা করেছেন এই চতুর্ভুজ স্বরূপকে বজায় রেখে রাধারানীর কি ভাব হয় তাহা দর্শনের নিমিত্ত, অর্থাৎ সেই রস আস্বাদনের নিমিত্ত। কিন্তু রাধারানীর প্রেমের সম্মুখে সে ঐশ্বর্য অবস্থান করতে পারলেন না। ইচ্ছা সত্ত্বেও মহাভাব স্বরূপিণী শুদ্ধ মাধুর্যময়ী শ্রীমতী রাধারানীর সাক্ষাতে নিজের চতুর্ভুজত্ব তিনি রক্ষা করতে পারলেন না, দ্বিভুজ হয়ে গেলেন। মাধুর্যের সাক্ষাতে ঐশ্বর্য এক মুহূর্তও দাঁড়াতে পারল না। অপার ঐশ্বর্যের অধীশ্বর স্বয়ং ভগবান পর্যন্ত তিনি মাধুর্যের বশীভূত। দামবন্ধন লীলা কি রাই রাজা ইত্যাদি লীলা, কিংবা বাচা সূচিত সর্বরী ইত্যাদি
গোবিন্দ লীলামৃতে বর্ণিত কর্মাদ বৃন্দে প্রিয় সখী হরে পাদ ও মূলাদ ইত্যাদি ইত্যাদি বিষয়ে নানাভাবে এবং শেষমেশ শ্রী গোবিন্দের ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের গোপীগণের নিকটে স্বীকৃতি ন পারে নিরবদ্ধ সংযোজন, অর্থাৎ অসমর্থ। যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, ইহা শ্রীকৃষ্ণের উক্তি। যে আমাকে যেভাবে ভজনা করে আমি ঠিক তাকে সেইভাবেই ভজনা করি। কিন্তু এই ব্রজগোপীর প্রেমের ক্ষেত্রে তিনি সেটি পারলেন না। তাদের মাধুর্যে তিনি বশীভূত হয়ে গেলেন, ঋণ স্বীকার করতে বাধ্য হলেন। এই বিষয়টি আরো একটু বিস্তৃতভাবে আলোচনার আবশ্যকতা রয়েছে। গোস্বামীপাদ আলোচনা করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।